আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়ায় বাংলাদেশিদের মসজিদ বন্ধ করল মালয়েশিয়ান প্রশাসন। মালয়েশিয়ার বুকেট বিংতাংয়ে দীর্ঘ ১৩ বছর আগে গড়ে উঠেছিল সোরাল খায়ের নামের বাংলাদেশিদের একটি মসজিদ। সেই মসজিদটি বন্ধ করে দিল কুয়ালালামপুর সিটি কর্পোরেশন। শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ও আগামা ইসলামের উপস্থিতিতে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। জানা যায় ১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জেখানা অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী কালাম, ইসমাইল, রানাসহ অনেকের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রা প্রায় ৬০,০০০ রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করে। প্রবাসীদের চেষ্টায় তৈরি এই মসজিদে প্রতি ওয়াক্তে প্রায় ৬০০ থেকে ৭০০ ব্যক্তি নামাজ আদায় করে। এছাড়া জুম্মার নামাজে বাংলাদেশি সহ অন্যান্য দেশের প্রায় ১৫০০ মুসল্লি এখানে জুম্মা সালাত আদায় করত। মূলত মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়া আইনের বহির্ভূত। বন্ধ করে দেওয়ার পরে মালয়েশিয়ার রুল অ্যান্ড ল অনুসরণ করে মালয়েশিয়ার বিধি ব্যবস্থা মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। দেখেন, মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, তারপরেও দেখেন ১৩ বছর আগে এটা নির্মাণ করা হয়েছে। তারপরে এতদিন বিশাল, আমি মসজিদটি দেখলাম যে বিশাল বড় মসজিদ এবং বিশাল সুন্দর মসজিদ। এতদিন প্রশাসনের নজরে পড়েনি, হঠাৎ করে ১৩ বছর পরে এখন নজরে পড়েছে এবং মসজিদটি বন্ধ করে দিয়েছে। একটা মুসলিম কান্ট্রি মালয়েশিয়া হওয়া সত্ত্বেও কেন এই মসজিদটি বন্ধ করে দিল? কারণ ওনারা বলেছেন তাদের আইন এবং বিধিবিধান ওখানে লঙ্ঘন হয়েছে এবং একজন মুসলমান হয়ে আপনি সিটি কর্পোরেশনের জায়গায় কিভাবে এত বড় একটা মসজিদ নির্মাণ করেন এবং মালয়েশিয়ার মতো একটা স্থানে এরকম একটা মসজিদ নির্মাণ হলো এতদিন ধরে, তাহলে সেখানে কি সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া এটা করলো কেমনে? সেটা কি প্রশাসনের এতদিন চোখে পড়েনি? সত্যি বিষয়টি প্রশাসনের দিক থেকেও হতাশাজনক এবং যারা নির্মাণ করেছে তাদের দিক থেকেও হতাশাজনক। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।